আর আমরা চট্টগ্রামবাসী যারা আছে যখন বাইরের ডিস্ট্রিক্টের কি হয় কোনো বিপদে আমরা দাবি করি আমাদের এইদিকে ফেনী থেকে নোয়াখালী থেকে সিলেট থেকে কোনো ত্রাণ আসে নাই, কেউ খবরও নাই এবং কোনো মিডিয়াও মনে হয় আমাদের এখানে এগুলো নিউজ করে নাই। আসসালামু আলাইকুম। আজকে আমরা বন্যা বাঁশখালীতে যে প্লাবিত হয়েছে এটা ঘুরে ঘুরে একটু দেখব। আমরা গুনাগড়ির থেকে রওনা দিলাম। এই গুনাগড়ির থেকে আমরা পশ্চিম দিকে যাব, মোশাররফ আলী মিয়ার বাজার দিকে ঘুরে বশিরুল্লাহ মিয়ার বাজার দিকে চলে আসব। বাঁশখালীতে এই মহাপ্লাবন এটা বিগত কোনো দিন মুরব্বীরা বলতেছে এইরকম প্লাবন আমরা আর কোনো দিন আমাদের জীবদ্দশায় দেখিনি। আমরা যতটুকু পারি গাড়িতে করে আস্তে আস্তে পশ্চিমের দিকে যাচ্ছি। যাইতে যাইতে মাঝ বরাবর এই ভিডিওগুলো আপনাদের দেখানোর জন্য সংরক্ষণ করলাম। এখানে এতটুকু অংশ যে খালি আছে, যে শুকনা থাকবে, কোথাও কিন্তু আমি দেখতে পাচ্ছি না। সব এলাকায় পানি আর পানি, কোথাও উঁচা একটু মাটিও দেখা যাচ্ছে না। এখন গাড়ি আর যাবে না, আমরা থেমে যাব। এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যাত্রা শুরু হবে। প্রথমেই আমরা গাড়িতে থেকে যেখানে নামলাম সেটা হচ্ছে গুনাগড়ির পশ্চিম পাশে লাবুর দোকানের ওখানে আমরা নেমে গেলাম। আর একটু পশ্চিম দিকে গিয়ে নামলাম, যেহেতু ওদিকে গাড়ি আর যাবে না। কেন? রাস্তার উপর কোমর পর্যন্ত, হাঁটুর উপরে পানি। এই যে আমরা পানি দিয়ে হাঁটা শুরু করলাম। এখন আস্তে আস্তে পশ্চিম দিকে যাব, যতটুকু যাওয়া যায় আমরা অতটুকুই যাব। এরপরে আরেকটা গাড়ি ধরব। আলিয়ে অনগান নডিভিব অনগান নডিভিব না নডিভিব নো ওসাল আছে জান দে নতিয়ে বেন্দেরি অনগান ডুবতে নয়, ওসাল আছে ডুবতে নয়। না ওইবার গাড়ি ওসল না। ও মারে আরে কি আরে কিছু দেখাও আইম ফুরো বানাইম দেন ফটো দিন তুলে না দিও আজিয়াল দিবালে ঘটনা আজিয়া হল মানে চালাই বেলাই রুয়া বেরলা হাওয়া দূরিতে পোয়া গাড়ি আড়ে গি রোড বেজে গেছে ট্রান গাড়ি মানে ও মারে এটা ফাঁকা ঘর মর কিচ্ছু নেই। रोड पे गए गाड़ी बेच बेच किसी को मर गई वो और गई भाई अब वन टोना लाओ। অনর দেখানো দে দেখা তার
কোনো সমস্যা হবে চীন এটা খানা দেখি রায় বাড়তোই না মজা নয় বুঝি হাজার মজা অংশে 10 ফিট করে জায়গা আমরা কেটে একটা পানি নামাইতে হচ্ছে। এর বাইরে 4টা সুইচ গেট আছে। সুইচ গেট আমার সুইচ গেটগুলো আমি পানি নিষ্কাশন ব্যবস্থা যথাযথ করে রেখেছি। এরা কেন করে নাই এই ব্যবস্থাও নিতে হবে। হ্যাঁ, আপনাদের মাধ্যমে এই জিনিসগুলো যাচ্ছে সবগুলো এখানে কন্ট্রোলটা রাস্তার এইদিকে প্রাণ চলে যাচ্ছে সবগুলো পশ্চিম দিকে। এখানে যাচ্ছে তাই মাত্র একটা 3 নম্বর টাকা একটাই আসছে 100 প্যাকেট একটা 2টা গাড়ি আসছে 100 প্যাকেট কাছে মাইসপাড়া পূর্ব ইলসা 100 প্যাকেট কাছে মধ্য ইলসা 100 প্যাকেট যাচ্ছে 150 প্যাকেট যাচ্ছে আপনার ইয়াতে মধ্য মাসকালায়। এই ত্রাণ ছাড়া এইদিকে কোনো ত্রাণ ঢুকে নাই, আশেপাশে কোথাও ঢুকে নাই, যাচ্ছে সবগুলো পশ্চিম দিকে। যদিও এখানে বর্তমান হচ্ছে মনে হচ্ছে কিন্তু সবগুলো আছে কোথায় পশ্চিম দিকে। আমি যেটা বলতে চাচ্ছিলাম আমরা সকাল থেকে গুণাগর গাড়ি মুভ করছে। হ্যাঁ, এখন গাড়িগুলো যাচ্ছে কোথায় পাচ্ছে কারা এই বিষয়টা আমরা বুঝতে পারছি না। আরে ভাই এটা লোয়া হদুন দিদি তো যারা দিতে যেতে কেন একদম এই এলাকার একদম লাস্টে একদম না লাস্টে এখন এইদিকে দক্ষিণ দিকের লাস্টে একটু আগে 20 প্যাকেট ত্রাণ ঢুকছে। এখন 150 প্যাকেটের একটা প্যাকেজ ফিরিঙ্গাবাজার থেকে আপনাদের সঙ্গে নাম দিতে হেলফুল ফুজুল স্যার চট্টগ্রাম এটা থেকে 150 প্যাকেট আমরা ওনারা সহযোগিতা আমরা ভিতরে ঢুকাচ্ছি। তাহলে টোটাল 170 প্যাকেট ত্রাণ ঢুকতেছে, কিন্তু এটা হচ্ছে বাসকালায় ঢুকতেছে। দক্ষিণ এশিয়া এসে যেতেছে এখনো ত্রাণ এখানে আসতে যেটা বলছি এদের নিজস্ব যেটা আলোকবর্তী আছে এটা ছাড়া বাইরে কেউ কোনো ত্রাণ এরা জামালও করে নাই, এরা চাইও নাই, নিজ উদ্যোগে কেউ দেয়ও নাই। এই দক্ষিণ এশিয়া পুরো এই প্লেসটাতে যারা আসতেছে তাদেরকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতেছি। সকাল থেকে আমি এখানে দাঁড়িয়ে আছি, সব কিছু দেখতেছি। আবার অনেকে আপনারা যদি পুরো গাড়ি হিসেব করলে হবে না, পুরো গাড়ি নিয়ে আসতেছে দেখতেছেন এখানে সর্বোচ্চ 20-30 পরিবারের বা 50 পরিবারের গ্রাম। কিন্তু আপনি যখন 500 পরিবার মনে করবেন 10টা গাড়ি ঢুকলে 50 800 পরিবার। তাহলে যদি একটা গ্রামে আপনার 1800 পরিবার থাকে, এইদিকে গ্রাম এটা হিসেব করলে 3600 পরিবার আছে। তাহলে 5000 পরিবারের মধ্যে আপনার এখানে যদি 500 পরিবার ত্রাণ পাই এটা তো ত্রাণ না। আর আমরা চট্টগ্রামবাসী যারা আছে যখন বাইরের ডিস্ট্রিক্টের কি হয় কোনো বিপদে আমরা দাবি পড়ি। আমাদের এইদিকে থেকে নোয়াখালী থেকে সিলেট থেকে কোনো ত্রাণ আসে নাই, কেউ খবরও নাই এবং কোনো মিডিয়াও মনে হয় আমাদের এখানে এগুলো নিউজ করে নাই। আবার চিট্টাঙ্গের মানে সেখানে কেন দুধ দেয় আমি জানি না। এদের বিপদের সময় আমাদের বিপদের সময় আর কেউ খবর নাই। হয়তো কালকে যদি আপনার ওই জমাতের আমি সবিক সাহেব না আসতো এগুলো হয়তো মিডিয়া কভারেজ হতো না।